ডাকা হবে একজন বড় শহীদকে। শহীদ আল্লাহর কাছে কি পরিমাণ প্রিয়। ইগফারু লাহু ফি আউয়ালি দুফাতিন, তার রক্তের প্রথম ফোঁটাটা জমিনে পড়ার আগেই তার সব গুনাহ মাফ করে দেওয়া হয়। কিয়ামতের দিন কারো গায়ে কাপড় থাকবে না, আমাদের শহীদের গায়ে শুধু কাপড় থাকবে। শহীদ কাপড় সহ উঠবে। শাহাদাতের সময় তার যে অবস্থা ছিল, যেমন ছিল ওইভাবেই সে উঠবে। তার ক্ষতস্থান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হবে, তাজা খুন বেরোতে থাকবে। লাউনুহু লাউনুদ্দাম, নবীজি বলেন যে পদার্থটা বের হবে দেখতে ওইটা রক্তের মতোই, কালারটা হবে রক্তের, কিন্তু রক্তের একটা দুর্গন্ধ আছে না নাই? কোরবানির জানোয়ার জবাই করার 2 দিন পরে দেখেন এলাকায় আগুন যায়নি, গন্ধ আছে না নাই? শুকাইলে তো গন্ধ আছে, তাজা রক্তেরও একটা গন্ধ আছে। সে গন্ধ খুব সুবিধার গন্ধ না। নবীজি বলেন লাউনুহু লাউনুদ্দাম, যা বের হবে সেটার কালার তো হবে রক্তের কালার। ওয়া রিহুহু রিহুল মিস্ক, কিন্তু তার সুঘ্রাণ হবে মৃগনাভির চেয়েও বেশি। সুঘ্রাণে চারিদিক মাতোয়ারা হয়ে যাবে। মাওলার সামনে গিয়ে তাদাল্লুল করবে, নখরা করা যেটাকে বলে, মান অভিমান করা। শহীদের সাথে মাওলার সম্পর্ক এত বেশি হবে, সে ব্যক্তি মান অভিমান করবে। যারা নিরপরাধ মানুষগুলোকে রাতের আধারে শহীদ করে দিল, তারা মনে করলো সাময়িক জিতেছে, জিতে নাই, জিতে নাই, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ, ঠিক কিনা? এখন শহীদ আল্লাহর কাছে কত প্রিয়। শহীদ কেনে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, তোমাকে তো সহ্য বীর্য দিয়েছিলাম, সাহসিকতা দিয়েছিলাম, শারীরিক বল দিয়েছিলাম, দক্ষতা দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, জোর দিয়েছিলাম, আমার অনেক বান্দাকে তা দিইনি। বলো আমার নিয়ামতগুলোর তুমি কি শুকরিয়া আদায় করেছো, মূল্যায়ন করেছো? সে বলবে, ইয়া আল্লাহ, কি আর দরকার, আপনার দিনের জন্য লড়তে 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 নিজের জানটা পর্যন্ত দিয়ে দিয়েছি, কি লাগবে? সব বলবে ফিকা, আপনাকে খুশি করার জন্য। আল্লাহকে কাযাবতা, মিথ্যা কথা বলেছে। বরং এটা তো এজন্য বলেছিল লিইউকালা জারি, যেন তোমাকে বড় বাহাদুর বীরপুরুষ বলা হয়। তা তো বলা হয়ে গেছে, ফাকাদ কিল থুম্মা উমিরা বিহ, এবং তার ব্যাপারেও ফয়সালা হবে, টেনে হিঁচড়ে উপর করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। কেন? এই আমলের সাথে আল্লাহর অসন্তুষ্টি যুক্ত হয়ে গেছে। যদিও দোষটা গোপন, বোঝা যায় না, কেউ দেখে না, বাইরে তো ইবাদত, কিন্তু ভিতরে তার আল্লাহর ছাড়া অন্য কারো কাছ থেকে প্রাপ্তির উদ্দেশ্য, অন্যের প্রশংসা পাওয়ার উদ্দেশ্য। তা হয়ে গেছে। অর্থ হলো তার সারা জীবনের আমল, নেক আমল হালকা হয়ে যাবে। এই অসন্তুষ্টি আল্লাহর যুক্ত হয়েছে, এই আমল ভারী হয়ে যাবে। একজন বড় কারিকে ডাকা হবে। কারি মানে এখানে হলো বড় আলিম, অন্য রিওয়ায়াতে সরাহাতান আছে আলিম। কারি তৈয়ব সাহেব বলা হতো না? হযরত আল্লামা কারি উসমান সাহেব রহমতুল্লাহ আলাই, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই। এখানে কারি বিমানা শুধু কারি না, মুকরি, বড় আলিম। একজন বড় কারিকে আনা হবে, বড় আলিমকে আনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে দেওয়া নিয়ামতগুলা তাকে মনে করাবেন, শিখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে দেওয়া নিয়ামতগুলো তাকে মনে করাবেন। সে সব কিছু স্বীকার করবে। তারপরে রাব্বুল আলামিন বলবেন, বলো আমার এই দেওয়া নিয়ামতগুলার তুমি কি শুকর আদায় করেছো? সে বলবে, ইয়া আল্লাহ, আপনার দ্বীন শিখেছি, কোরআন শিখেছি, অন্যকে কোরআন শিখিয়েছি, পেটে পাথর বেঁধে না খেয়ে না দে কষ্ট করে বড় মেহনত করে মানুষকে কোরআনের বাণী শুনিয়েছি, মানুষকে কোরআন শিখিয়েছি।
এত এত আমার ছাত্র, এত এত আমার শাগরিদ, এই অনেক কিছু বলে শেষ করবে। তারপরে বলবে আপনাকে খুশি করার জন্য। আল্লাহ বলবেন কাযাবতা, মিথ্যা কথা বলেছ। এটা এজন্য করেছিলে যেন তোমাকে বড় আলেম বলা হয়, যেন তোমাকে বড় কারি বলা হয়, যেন তোমাকে বড় আল্লামা বলা হয়, এগুলোর জন্য করেছিলে। ফাকাদ কিল, যে জন্য করেছিলে তা তো হয়ে গেছে। অতএব এখন আর এখানে কিছু পাওনা নাই। আল্লাহর অসন্তুষ্টি ওইটার সাথে যুক্ত হয়ে যাবে, এটা ভারী হয়ে যাবে। দেখতে নেক আমল, কিন্তু এই নেক আমলের সাথে রিয়া ঢুকে যাওয়ার কারণে, সুমা ঢুকে যাওয়ার কারণে, শিরকে খাফি ঢুকে যাওয়ার কারণে এটার সাথেই আল্লাহর অসন্তুষ্টি যুক্ত হবে। বদ আমলের পাল্লায় রাখা হবে, ভারী হয়ে যাবে। নেক আমলের পাল্লা হালকা হবে, জাহান্নামে পাঠানো হবে। যে আপনারা মাঝে মাঝে আমাদেরকে খুব পাম্পট্টি দেন না, আল্লামা অমুক দেশ বরেণ্য আলোচক এই সেই কে যে আমাদেরকে বাতাস দেন, আমাদের বড় হালত খারাপ হয়ে যায়, কিন্তু বড় মুসিবত হয়। নিজেদেরকে কন্ট্রোল করা, নফস ফিলে এরম মোড় হয়ে যাবে চায়। এই নফসটারে আবার টাইট করে আইনা জাগা মতো বহাইতে অনেক কষ্ট হয়। এই জন্য এই টাইপের কথাবার্তা না কয় ভালো। কয়ে দিবেন একজন মানুষ আসছেন, উনি বয়ান করবেন, আমরা বয়ানটা শুনি, শেষ। তাবলিগলারা যেমন কোনো নাম ঘোষণা করে, আর কয় না কেন? টঙ্গিস তুমি বয়ানে যান নাই? বয়ানে কোনো সময় নাম ঘোষণা করে, এখন আপনাদের সামনে বয়ান করবেন বিশ্ব বরেণ্য বর্ষিয়ান আলিমে দ্বীন হযরত আল্লামা ইব্রাহিম দেওলা সাহেব দামাত বারাকাতুহু। শুনছেন কোনোদিন? কয় না কেন? কে বয়ান করে? নাম মানুষ অনেক সময় জানে না। আলোচনা চলতেছে, হেদায়েতের কথা চলতেছে, লাখো মানুষের হেদায়েত হয়ে যেতেছে। আমাদের স্বভাব হইলো, মুশকিল হইলো এই, ওখানে বয়ানে নাম ঘোষণা না করলে কোনো অসুবিধা হয় না, কারণ যারা যায় ওরা তৈরি হয়ে যায়, ওরা নামের লেগে যায় না, ওরা অমুক হুজুরের বয়ান শুনবো এই উদ্দেশ্যে যায় না। তারা যায় হইলো যে আমরা হেদায়েতের কথা শুনবো, হেদায়েতের পথে চলবো। আর আমাদের যে মজমাগুলা হয়, মাহফিলগুলা মাখলুত, এটার ভিতরে কেউ আসে হেদায়েতের নিয়তে, যে হেদায়েত নিব, এখান থেকে বয়ান শুনবো, যেই বয়ান করুক না কেন, আল্লাহ আল্লাহ রসুলের কথাই তুই কইব। আবার কেউ আসে আলোচককে নাম্বার দেওয়ার জন্য, কে কোন মাপের আলোচনা করলো, কার কথায় চোহে পানি আইলো, একটু হাসতে পারলাম, এই হাসাইলো, এই রোদ, এই বৃষ্টি, এই মেঘ, এই রৌদ্র, এই রোদ্দুর কার বয়ানে হলো, এই তো মাত্র চোখের পানি ফেলছিলাম, ঠাস করে আবার হাসিয়ে দিল, এই তো আবার হাসলাম, হাসার ভিতরে চট করে আবার কাঁদিয়ে দিল। অসাধারণ বক্তা, বুঝেন নাই মনে হয়? ক্যানভাসার হয়ে যায় অসাধারণ বক্তা। আর হক্কানি দিনদার পরহেজগার মুখলিস আলিম, এলেমের সাগর, সে হয়ে যায় কি ওয়াজ করলো কিছুই বুঝলাম না, কোনো সুর নাই, চুর নাই, কিছু নাই, গুছায় কিছু কইতে পারছে না জায়গা। বুঝেন নাই মনে হয়? তো কেউ কেউ আসে ওয়াইজকে নাম্বার দিবে, আমলের নিয়তে না। কে লিগা? কোন ওয়াইজ কেমন ওয়াজ করলো এটার কি দিবে? সে নাম্বার দিবে, জাজ হিসেবে আসছে, জজ সাহেব। আবার কেউ আসে, ভালো হুজুর যদি আয় তাহলে ভালো হইব, তো এটা শুনুন, তো সেই হুজুরের লিগে আয়। তো এখন এক একজনের যেহেতু এক এক হালত, আমাদের ওলামা একরামের ইচ্ছা হলো এই যে বান্দাকে দিনের কথা শুনাইয়া দাও, যেমনি হোক তারে ওষুধটা দেও, ওষুধ যদি পেটে যায় আস্তে করে কাম কোনো না কোনো ভাবে করবে, ঠিক কি ঠিক না? আসতে কও, আও আইসা ওষুধ নেই কিছু চাই, সেটাকে মিষ্টি দিয়ে কোট করে দেওয়া হোক না, কোটের বাহি সুগার করে দিল একবারে সুন্দর করে, হ্যাঁ ওষুধটা তিতা, এটার উপরে মিষ্টি আবরণ লাগাই দিছে, যেন কি হয় চুষে মুষে হইলেও খায়। আর যেমনি হোক না কেন কলার ভিতরে ঢুকাই হইলেও খাওয়াই দাও, ওষুধটা কোনো মতে পেটে যায়। এই জন্য ওলামা একরাম চান যে কোনো সিস্টেমে হোক দৈরে লইয়াও আইসা দিনের কথা কিছু শোনাও, শুনুক, আমল করুক। তো যেহেতু বিভিন্ন টাইপের আছে, এই টাইপের কারণে এখন আমাদের নাম টামও ঘোষণা করতে হয়, আমাদের কর্তৃপক্ষ ঘোষণা করেন। এখন আমাদের মধ্যে কিছু আলোচকও আছে মাশাআল্লাহ,
নামটা জুত মতো ঘোষণা না করলে আবার চেহারা খারাপ হয়ে যায়। এটাও আছে কারো কারো, এই ঝামেলাও আছে। আরে নাম ঘোষণা না, শুধু নাম ঘোষণার সময় আল্লামাতুল দার, কুমকুমাতুল বাহার, দরিয়াতুল নাহার, এগুলোর শব্দের আলকাবের ভিতরে একটু কম বেশ হলে আমাকে মূল্যায়ন করা হয়নি, আমি যাব না। এই টাইপের বক্র চক্র আছে, আছে না? নাই? নারাজ হচ্ছেন আপনারা? নারাজ হয় না, মাফ করে দিন। এই সব টাইপের আছে, এই সব মিলাই টিলাই চিন্তা করে যে নাম টাম ভালো করে না কইলে কি হয়। এই নাম টাম গুলা কইতে গিয়ে আরো যারা আছে এনারা তো রিয়া প্রুফ, ওলামা একরাম যারা বয়ান করে এনাদের দিলে আসর হয় না। আমি তো দুর্বল মানুষ, আমার নামে যখন বিশাল কিছু কইবেন টুইবেন তো আমার তো নফস মোড় হয়ে যায়। যার করার হেই করতেছে, হে যে আইসে মাহফিল, এই জন্য শুকরিয়া আদায় করেন। বুঝেন নাই মনে হয়? কট্টু বাপের কোলে গিরে আইছে, 50 টাকা দিয়ে কিনছে, এটা পাওয়ার যাচাই করবে না হুজুর পর্যন্ত যায় কিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, সাহাবীরা পিছনে নামাজ পড়ে, ফরজ নামাজ। হযরত হাসান এবং হুসাইন ছোট ছোট নাতি টুক করে ঢুকে পড়ছে, ঢুকে এবার নানার কান্দের ভিতরে চাপছে, আরেকটা পিঠের ভিতরে চাপছে, হাট 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 হাট, ঘোড়া চালায়। কি চালায়? যতক্ষণ পর্যন্ত নাতি ছোট্ট বাচ্চা নিজ থেকে পিঠ থেকে সরে না গেছে ততক্ষণ নবীজি টেনেও নামান নাই, সেজদা থেকে মাথা উঠান না। শিশুদের প্রতি মায়া, ভালোবাসা, মহব্বত, শিশুদের প্রতি ছাড় কি পরিমাণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন কল্পনা করেন। এক সাহাবিয়া বাচ্চা নিয়ে আসছে, সদ্যজাত শিশু, ইয়া রাসূলুল্লাহ, নতুন হয়েছে ছেলে বাবু। হযরত উম্মে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কোলে বাচ্চা দিছে, নবীজি কোলে নিছেন, হোস পাইপ ছেড়ে দিছে, ফায়ার সার্ভিস, নবীজির কোলে পেশাব করে দিছে। আমরা লিখি তো কাপড় না পাকিয়ে দিছে, নবীজি এগুলি কিছুই করেন নাই, পেশাব করে দিছে। আচ্ছা ঠিক আছে, আদর টাদর করে দিয়ে দিয়েছেন, বলছেন একটু পানি নিয়ে আসো, পানি নিয়ে এসে এনে ঢেলে দেবো, পরিষ্কার করে ফেলো, পাক করে ফেলো। কত ছাড় বাচ্চাদের জন্য দিছেন। আমরা যদি ওরকম ছাড় না দিই, ভবিষ্যতে নেককার, পরহেজগার, দিনদার মানুষ আপনারা পাবেন। ছাড় তো দিতে হবে বাচ্চাদেরকে। তারা তাদের কাজ করবে, চং বং করবে, লাফাবে, দৌড়াবে, পিড়িং পিড়িং করবে, এটা ওইটা গুতাবে, এগুলি হাসো যাওয়ায়, এগুলা হাসিয়া এগুলা থাকবে, মূল মতন নিয়ে চলা লাগবে। এদিকে অত তাকানো যাবে না। মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম একটা বদ আমলের সাথে যদি আল্লাহর অসন্তুষ্টি লেগে যায়, ওই আমলটা ভারী হয়ে যাবে, সারা জীবনের নেক আমল হালকা হয়ে যাবে। অপরদিকে একটা নেক আমল যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, কোনটা যে পছন্দ হবে তা তো জানি না, এই জন্য করতেই থাকতে হবে পছন্দের কাজগুলা। যদি একটা কাজও পছন্দ হয়ে যায়, এটার সাথে আল্লাহর সন্তুষ্টি যুক্ত হয়ে গেলে এই আমলের কারণে পাল্লা ভারী হয়ে যাবে, সারা জীবনের গুনাহ খাতা হালকা হয়ে যাবে। জান্নাত। হাদিস শরীফের মধ্যে এক মহিলার কথা এসেছে, বদকার মহিলা, শরীর নষ্ট করে অর্থ কামাতো। এর চেয়ে বেশি ব্যাখ্যা করা যাবে না, ছোট ছোট বাচ্চারাও আছে। ব্যাস, সমাজ তাকে পরিত্যাগ করেছে, অচ্ছুত, পচা মহিলা। একদিন রাস্তা দিয়ে যায়, এক জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় দুপুর বেলায় দেখে একটা কুকুর হাঁপাচ্ছে, পিপাসার কারণে তার জিভ বের হয়ে এসছে। আর পাশে একটা কুয়া, কুয়ার পানি এতটা নিচে
কুকুর ওই পানি পর্যন্ত যেতে পারছে না। মহিলা চিন্তা করলেন, আমিও আল্লাহর সৃষ্টি, এই কুকুরও আল্লাহর মাখলুক, আমি গুনাহ করি, কুকুর গুনাহ করে না। কুকুরের তো গুনাহ নাই, কিয়ামতের দিন কোনো হিসাব হবে না, আমার তো হবে। সেও আল্লাহর মাখলুক, আমিও আল্লাহর মাখলুক, কষ্ট পাচ্ছে, তার একটু সেবা করে যাই, ইকরাম করে যাই। এই কথা চিন্তা করে নিজের ওড়নাটাকে দড়ির মতো বানালো, নিজের পায়ে যে চামড়ার মোজা ছিল ওই মোজাটাকে মগ বানালো, বেঁধে তারপরে নিচ থেকে পানি উঠিয়ে কুকুরকে পানি পান করিয়েছে। চলে গিয়েছে। একটা নাপাক প্রাণী, যেই প্রাণীর লালা কাপড়ে লাগলে মিনিমাম 3 বার তো ধুইতে হয়, কোনো কোনো মাযহাবে 7 বার ধুইতে হয়, কোনো কোনো মাযহাবে 8 বার ধোয়া লাগে, কারণ হাদিস সব রকমই আছে। এই রকম নাপাক একটা প্রাণী, এই প্রাণীটাকে পানি পান করিয়ে চলে গিয়েছে। রাতের বেলায় ঘটনাচক্রে এলো, এই মহিলার ইন্তেকাল হয়ে যায়। একান্ত নিকটাত্মীয় ছাড়া কেউ আসে নাই। এই বদকার মহিলার জানাজায় কে যাবে? সমাজের গণ্যমান্য ধর্মীয় ব্যক্তিত্ব অথবা দুনিয়াবি দিক থেকে গণ্যমান্য ব্যক্তিত্ব কেউই আসে নাই। খুব হাতে গোনা কয়েকজন দিয়ে জানাজা হয়ে দাফন হয়ে গেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই যুগের নবীর কাছে ওহী পাঠিয়ে জানিয়ে দিলেন, আমার বান্দির এই কাজটা আমার বড় ভালো লেগেছে, তাই তার এই কাজের উসিলায় আমি তার সমস্ত গুনাহ মাফ করে জান্নাতে পাঠিয়ে দিয়েছি। একটা ছোট্ট নেক আমল, এটা কোনো ফরজও ছিল না, ওয়াজিবও ছিল না, সাধারণ একটা মানবতার কাজ করেছে। নেক আমল, ছোট্ট নেক আমল, এই আমলটার সাথে মাবুদের সন্তুষ্টি যুক্ত হয়ে গেছে, যার কারণে পাল্লা এত ভারী হয়ে যাবে, তার সমস্ত গুনাহগুলা হালকা হয়ে যাবে। একটা নেক আমল, একটা নেক আমল মানুষকে জান্নাতে নিয়ে যাবে। কোন আমলের দ্বারা আমি মুক্তি পাবো জানি আমরা? আসতে বলেন, জানি। এজন্য কোনো আমল ছোট হলেও নেক আমল ছাড়বো না, আর গুনাহের কাজ ছোট হলেও সেটা করব না। বলা যায় না ওই ছোট গুনাহটার সাথে আল্লাহর অসন্তুষ্টি যুক্ত হয়ে যেতে পারে এবং আমি ওইটার কারণেই জাহান্নামী হয়ে যেতে পারি। বড় গুনাহ তো বহুত পরের কথা। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এই জন্য বলছিলাম গুনাহ ছোট হলেও সেটা করব না, বড় গুনাহ তো বহুত পরের কথা। কারণ একটা কবিরা গুনাহ যদি নাকি সাথে করে নিয়ে যায়, একটা কবিরা গুনার কারণেই জাহান্নামে যাওয়া লাগতে পারে। যদি এটা মাফ না হয়, একটা কবিরা গুনার সাথে আল্লাহর অসন্তুষ্টি যুক্ত হয়ে গেলে ব্যাস জাহান্নামে যাওয়া অবধারিত, কিচ্ছু করার নাই। প্রিয় উপস্থিতি, কবিরা গুনাহ তো অনেক আছে, তার মধ্যে বড় বড় কবিরা গুনাহ 7টা এই হাদিসে বলা হয়েছে। আরো হাদিস আছে, অন্যান্য হাদিসে অন্যান্য গুলাও আনা হয়েছে। নাম্বার 1, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহর সাথে কাউকে শরীক করা, প্রকাশ্য শিরক হোক চাই গোপন শিরক হোক। প্রকাশ্য শিরক হলো মূর্তি পূজা করা, আল্লাহর সাথে আরো খোদা সাব্যস্ত করা, 3 খোদা বানা। অথবা ইহুদিরা যেমন হযরত উযায়ের আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মনে করে। ওয়াকালাতিল ইয়াহুদু উযায়রুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। প্রকাশ্য শিরক, প্রকাশ্য শিরক। আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি আছে? নবীজি বলেন, আল্লাহ ছাড়া আর কাউকে যদি সেজদা করার অনুমতি থাকতো, আমি দুনিয়ার সন্তানদেরকে বলতাম তোমাদের মা বাবাকে সেজদা করো। অনুমতি নাই তাই বলতে পারি নাই।
যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদার অনুমতি থাকতো, আমি স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। আজকে স্বামী আর স্ত্রীর মাঝখানে মহব্বতের সাথে সাথে যে সম্মানের তারতম্য রয়েছে, মান্যতা এবং শ্রদ্ধার যে বিষয়টি রয়েছে, সেই জিনিসটাকে পাশ্চাত্য এসে দূর করে দেবার চেষ্টা করছে। ইকুয়াল ইকুয়াল, বরাবর, সমান, সম অধিকার। তুমি কে? আবার তুমি আবার কে? হেজ হেজ হুজুর, তুমি আর আমি সমান। এই মানামানির জিনিস পরিবার থেকে দূর করে দিলে বেয়াদব আওলাদ ফরজন পয়দা হয়। যেই পরিবারের মধ্যে স্ত্রী তার স্বামীকে যথাযথভাবে না মানে, স্বামীর আদবের লেহাজ না করে, স্বামীর সাথে কথায় কথায় ঝগড়া করে, স্বামীর সাথে বেয়াদবি করে এবং স্বামীকে কষ্ট দেয় বাচ্চাদের সামনে, এই বাচ্চারা বেয়াদবি শিখে 2 দিন পরে তার মায়ের সাথে এই কাজগুলো সে রিটার্ন দেয়। বুঝে না যে আমি আমার নিজের ইজ্জত সম্মান ধ্বংস করতেছি। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন পারিবারিক শৃঙ্খলা বজায় রাখবার জন্য সবগুলা জায়গাতে একজনকে দায়িত্ব দেওয়া আছে না নাই? পরিবারের ভিতরেও কাউকে দায়িত্ব দেওয়া দরকার কিনা? রাব্বুল আলামিন এই দায়িত্বটা দিয়েছেন পুরুষকে, বাড়ির পুরুষকে, স্বামীকে। স্বামীকে যখন অপমান করবে, লাঞ্ছিত করবে, বাচ্চাগুলা বেয়াদবি শিখবে। কিছুদিন পরে সে তার মায়ের ইজ্জত করবে না, বাপের ইজ্জত করবে না।